অসহযোগ আন্দোলনের যে নারী সমাজ, দেখো নারী একটা প্রচলিত একটা কথা আছে যে একটা বড় সাফল্যের পিছনে নারীদের যে বিশেষ অবদান থাকে। তো সেই ধরনের দেখো যে এই এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনে যে নারী সমাজের যে ভূমিকা থাকবে না সেটা তো হতে পারে না। নারী সমাজের যে ভূমিকা, তো নারী সমাজ যে ভূমিকা সেটা ছিল অপরিসীম। যদিও ভারতের স্বাধীনতা আন্দোলনে যে নারীদের ভূমিকাকে সেইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে না, তবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেখানে আমরা দেখেছিলাম নারীদের যে ভূমিকা ছিল, অসহযোগ আন্দোলনেও নারীদের ভূমিকা ছিল, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা ছিল, তারপরে ভারত ছাড়ো আন্দোলনেও নারীদের ভূমিকা ছিল। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। প্রত্যেকটা আন্দোলনে নারীদের যে ভূমিকা সেটা কম ছিল না। সেই ধরনের দেখো যে অসহযোগ আন্দোলনেও নারী সমাজের যে বিশেষ একটা ভূমিকা ছিল। তার কারণে যে বিদেশি যে বস্ত্র যে বর্জন, এই বর্জনটা সূত্রপাত ঘটিয়েছিল নারীদের দ্বারাই। তার কারণ নারীরা যদি এটাকে ত্যাগ করতে পারে, অলংকার, বস্ত্র, তারপরে হচ্ছে কোনো আকর্ষণীয় বস্তু, মানে মেয়ে সমাজ মানে কি, মেয়ে সমাজ তারা তো এই ধরনের জিনিসগুলো, অলংকার, বস্ত্র তারাই হচ্ছে বেশি পছন্দ করে, তাই কি না? তাদের একটু বেশি দরকার হয়। তো দেখো যে যখন অসহযোগ আন্দোলনে ডাক দিচ্ছে গান্ধীজি, তখন এই মেয়েরাই, নারীরাই আগে কিন্তু তারা তাদের যে বস্ত্র পরিত্যাগ করছে, ব্রিটিশদের উৎপাদিত কলকারখানা থেকে উৎপাদিত যে সমস্ত যে বস্ত্র সেগুলোকে পরিত্যাগ করছে, তারাই এগিয়ে আসছে। তখন কি মনের মধ্যে একটা সাহস বাড়ছে যে হ্যাঁ, নারীরা আসছে। তো সেই দিক থেকে দেখো যে এই ধরনের কর্মকাণ্ড, নারীরাই হচ্ছে বিভিন্ন ফান্ড তৈরি করছে এবং এই ফান্ডে গিয়ে টাকা জমা দিচ্ছে। তাদের যে স্বামীদের কাছ থেকে যে অল্প অল্প করে টাকা নিয়ে সঞ্চিত টাকা, সেটা হচ্ছে আন্দোলনের জন্য সেটাকে দান করছে। এই ধরনের দিকগুলো আমরা দেখেছিলাম। এবং বিভিন্ন নারী যে সংগঠন তৈরি হয়েছিল সে সময়ে, ঠিক আছে, যে ওমেন্স যে অ্যাসোসিয়েশন ও মাধ্যমে নারীদেরকে সংগঠিত করা, অর্থাৎ আন্দোলনের জন্য মেয়েদেরকে একত্রিত করা। নারী কর্মবন্দী, যে আমরা দেখবো যে সরলা দেবী তার যে তৈরি যে কর্মমন্দির, এই কর্মমন্দিরের মাধ্যমে নারীদের জন্য কর্মের ব্যবস্থা করা, যে চরকা ঘোরানোর মতো যে কাজ বা অন্যান্য যে কাজগুলো, কাজের ব্যবস্থা, তাহলে কি এই সমস্ত দিকগুলো অসহযোগ আন্দোলনকে দীর্ঘায়িত করেছিল। নারীদের যে অবদান, নারীরা অনেক, এই ধরনের অনেক নারী আমরা দেখতে পাবো যে নেতৃত্ব দিয়েছিলেন। কলকাতায় নেতৃত্ব দিয়েছিলেন চিত্তরঞ্জন দাসের বাসন্তী দেবী স্ত্রী চিত্তরঞ্জন দাস। আমরা জানি যে চিত্তরঞ্জন দাস ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম একজন নেতা। তিনি একজন উকিল ছিলেন, যে হচ্ছে বিভিন্ন বিপ্লবীদেরকে বাঁচিয়েছিলেন মৃত্যুদণ্ডের হাত থেকে। যাদের মধ্যে আমরা দেখতে পাবো যে ঋষি অরবিন্দ ঘোষকে তিনি উদ্ধার করেছিলেন, তাকে বাঁচিয়েছিলেন। এবং
এবং তার বোন হচ্ছে উর্মিলা দেবী, সুনিতা দেবী, সরলা দেবী চৌধুরী রানী, রাষ্ট্রীয় স্ত্রী সংঘের প্রতিষ্ঠাতা সরোজিনী নাইডু প্রমুখ। তাহলে এই ধরনের নারীর আমরা নাম পাচ্ছি যে বিভিন্ন সংগঠন তৈরি করেছিল। যেমন আমরা সরলা দেবীর নামটা পেলাম, উর্মিলা দেবী পাচ্ছি। কলকাতায় নেতৃত্ব দিয়েছিলেন শ্রী বাসন্তী দেবী। যে বাসন্তী দেবী কলকাতায় যে খাদি অর্থাৎ খাদি বস্ত্র বিক্রি করতে গিয়ে বাসন্তী দেবী গ্রেপ্তার হয়েছিলেন। উর্মিলা দেবী এবং বাসন্তী দেবী গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদেরকে জেলে রাখা হয়েছিল। এগুলো আমরা দেখতে পেয়েছিলাম খাদি বস্ত্র বিক্রি করতে গিয়ে। তার কারণ ব্রিটিশ দ্রব্য বর্জন করা হয়েছিল এবং ব্রিটিশ দ্রব্য বর্জন করার পর যাতে ভারতীয়রা ভারতের চরকা দ্বারা তৈরি যে খাদির যে কাপড় সেটা যাতে গ্রহণ করে, সেটা অত্যাধিক পরিমাণে মোটা হলেও যাতে সেটাকে গ্রহণ করে, এর জন্য এই বাসন্তী দেবী তিনি সেটা বিক্রি করার যে ভারটা গ্রহণ করেছিলেন এবং যখন এটা বিক্রি করতে গিয়েছিল কলকাতা বাজারে, সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে জেলে পুরা হয়েছিল। তাহলে এইভাবে বলতে পারো এই যে বাসন্তী দেবী এরা হচ্ছে প্রথম যে জেলবন্দি মহিলা হিসাবে বলতে পারো। তাহলে তারা যে জেলবন্দি হয়েছিল সেটা হচ্ছে একটা বিরল ঘটনা। নারীরাও যে জেলবন্দি হতে পারে, তাহলে তাদেররা কতটা ভয়ানক ছিল বা ব্রিটিশরা নারীদেরকে কতটা ভয়ানক ভাবতো, সেই দিকটা হচ্ছে দেখার বিষয়। তাহলে নারীদেরকেও হালকা ভাবে নেয়নি। নারীদের এই সংগঠনগুলো তাদেরকে ভয়ের বা ত্রাসের সৃষ্টি করেছিল। নারীরা সব সময় পুরুষদেরকে সমর্থন করেছিল বলেই এই অসহযোগ আন্দোলনের মতো একটা বৃহৎ আন্দোলন পরিচালিত হতে সক্ষম করেছিল। যদি নারীরা সহযোগিতা না করত, নারীরা যদি তাদের জমায়েত টাকা পুরুষদের হাতে তুলে না দিত, তাহলে হয়তো সেই আন্দোলন পরিচালিত হতো না। নারীরা যদি এর বিপরীতে যদি ধাবিত হতো, তাহলে কখনোই আন্দোলন তার স্বমহিমায় এগিয়ে যেতে পারত না। নারীরা সমর্থন করেছিল বলেই এই আন্দোলন সফলতার দিকেই এগিয়ে যাচ্ছিল। তাহলে কি নারীর যে অবদান সেটা কখনোই আমরা উপেক্ষা করতে পারি না। তাহলে অসহযোগ আন্দোলনে যে নারীর যে ভূমিকা ছিল, এর সাথে সাথে দেখো যে রাষ্ট্রীয় স্ত্রী সংঘের প্রতিষ্ঠা ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে আমরা প্রত্যেকেই চিনি, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের অন্যতম একজন বাঙালি নেত্রী ছিলেন। এই তার নেতৃত্বে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ তৈরি হয়েছিল। তাহলে এই ধরনের সংঘ প্রতিষ্ঠা সেটা বরাবরই হয়েছিল। এবার হচ্ছে সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, এই নারীদের মধ্যে কি কোনো মুসলিম সম্প্রদায়ের মহিলা ছিল না বা মুসলিম মহিলারা এই আন্দোলনে অংশগ্রহণ করেনি? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর বলবো যে মুসলিম সমাজের যেমন পুরুষদেরকে দেখতে পেয়েছি, নারীরাও ছিল এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তাহলে এই মুসলিম নারীদের মধ্যে থেকে আমরা বলতে পারি যে লাহোরে আম্মানের মতো মুসলিম ঘরের মহিলাও এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, ঠিক আছে, মাই আম্মানের মতো। তাহলে লাহোরে এই ধরনের মুসলিম নেত্রীর নাম আমরা দেখতে পাচ্ছি। তো অল ওভার বলতে পারো, দেখো মোটামুটি ভাবে একটু মনে রাখবে যে 3 নম্বরে যদি দিয়ে দেয় যে নারীরা কি করেছিল, নারীদের অবদানটা কি ছিল, এইভাবে জিনিসগুলো একটু লেখার চেষ্টা করবে, তাদের নামগুলো, তারা কে কি তৈরি করেছে এবং তাদের স্পেশালি কাজগুলো কি ছিল। তো অসহযোগ আন্দোলনে দেখো যে সেখানে স্বদেশী দ্রব্য যে গ্রহণের বিষয়টা আসছে, তখন এই চরকা ঘোরানোর কাজ, তারপরে সুতোতে পাক ধরানো, সুতো রং করা, এই ধরনের কাজগুলো নারীরাই পারত। তাহলে এগুলো তো সবই তো আন্দোলনের সঙ্গেই যুক্ত, তাই কি না? তারপরে পোশাক যে বিক্রি করার কাজেও নারীরা অংশগ্রহণ করেছিল। এই বিষয়গুলোকে একটু হালকাভাবে জানার চেষ্টা করো, গভীরে না জানলেও মোটামুটি ভাবে যাতে লিখতে পারো, কি যে 3 নম্বরে যদি টিকা হিসাবে দেয় সেটাকে যাতে লিখতে পারো। ওকে, চলো।